যেমন রেগুলাইজেশনের ব্যাপার নিয়ে, টাইমলি যেন স্যালারিটা আমরা পাই তার ব্যাপার নিয়ে, তারপর নন টিচিং স্টাফের মতন কিছু আমাদের কাজ দেওয়া হয়, এগুলি থেকে যেন আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়। তারপর টিআইসি অ্যালাউন্স যেটা মানে টিচার ইনচার্জরা, ওইটার ক্ষেত্রেও আমাদের বৈষম্য করা হচ্ছে, ওইটা যেন করা না হয়। আরও আছে যেমন কিছু বিষয় দেখা যায় যে আমাদেরকে এত দূরে দূরে ট্রান্সফার করা হয়, এটা ঠিক না। কারণ আমরা যেহেতু নিয়মিত স্টাফ না, আমাদের এটা করতে পারে না। কারণ আমাদের হাউস অ্যালায়েন্স কিচ্ছু নেই, আমাদের পেনশন বেনিফিট খালি হাতে যেতে হচ্ছে আমাদের কর্মচারীদের যারা এসএসএ আছে, ওইটার বিষয় যেন চিন্তা করে। চাইল্ড কেয়ার লিভ, যেমন আমরা চাইল্ড কেয়ার লিভ পাই না, অন্যরা পায়, ওইটার ব্যাপারেও যেন দেখে। ডাইনিং হার্নেস বেনিফিট যেটা আছে ওইটাও যেন আমাদেরকে দেওয়া হয়। টাইমলি টেক্সট বুক, আমাদের স্কুলগুলিতে যেন টাইমলি টেক্সট বুক দেওয়া হয়, যাতে আমাদের বাচ্চাদের পড়াশোনা ব্যাঘাত না ঘটে, আমরা টাইমলি শুরু করতে পারি। আর কিছু কিছু স্টাফ শর্টেজ আছে স্কুলে ওই বিষয়টা নিয়েও যেন দপ্তর দেখে এবং ওই স্কুলগুলিতে পর্যাপ্ত টিচার দেওয়া হয়। আমাদের স্যারের সঙ্গে এইগুলি নিয়ে আলোচনা হয়েছে, উনি আমাদের সঙ্গে সহমত ব্যক্ত করেছেন। উনি বলেছেন এই বিষয়গুলো দেখবেন। আর আমরাও আশা করি যে সরকারও এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে আমাদের সঙ্গে সহমত পোষণ করবেন। এবং যদি আপনাদের এই দাবি দুবা যদি আগামী দিন পূরণ না হয়, আপনার কী ধরনের আন্দোলনের? যদি পূরণ না হয় তাহলে আমরা তো সংখ্যা কম না, 4300 জনের মতো আছি, সবাই মিলে একত্রিত হয়ে আন্দোলনের পথে নামতে হবে। আর তো কিছু করার নেই, আশা করি করবে। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস।